হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে। তো বলো তোমরা কেমন আছো গরমে? পাশে বর দেখছো কার দেখাচ্ছি, সব গরমে যাতা অবস্থা। এই এরাম স্কুল থেকে অফিস গিয়েছিলাম, ওই নিয়ে গেছিলো আমাকে স্কুল করে অফিস গিয়েছিলাম। তো ফোন এসছে, ফোনটা ধরে নাও। আচ্ছা কথা বলে নিই, পরে আসছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম ওর কথা বলা হয়ে গেল। তো গেছিলাম অফিসে। এবার তোমাদের একটা কথা বলি, সেটা তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, যে আমি বলেছিলাম যে এইচটি পদে আমি প্রমোশন পেয়েছি, মানে এইচটি নিলাম। তো এইচটি নিয়েছিলাম তোমার ইলেকশনের আগে 14ই মার্চ, ঠিক আছে না 13ই মার্চ আমাদের এইচটি পদ তোমার আমাদের সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমরা নিয়েছিলাম। শৈশাবত তখন হয়ে গেছিলো। সেই দিন রাতেই অ্যাপ্রুভাল চলে এসেছিলো, 14 তারিখ আমরা হাতে পেয়ে গেছিলাম। প্যানেল, হেড টিচার প্যানেল যেটা, সেই প্যানেলে আমাদের সমস্ত সবাইকে যে যে স্কুলে অ্যাপয়েন্টেড হয়েছে আমরা সব নাম চলে এসেছে, মানে অ্যাপ্রুভাল হয়ে গেল। জাস্ট বাকি ছিল জয়েনিংটা। তো তারপরই তো ঘোষণা হয়ে গেল ইলেকশন, তার জন্য তখন পোস্টপন্ড হয়ে গেছিলো, ঠিক আছে। দিয়ে সেই জয়েনিংটা আজকে হলো, বুঝতে পেরেছ? 14ই জুন আজকে সম্পন্ন হলো। অফিসে গিয়ে সব কিছু সইসাবত করে, রিলিজ অর্ডার, আমার জয়েনিং, স্কুলে জয়েনিং, এসআইয়ের কাছে জয়েনিং, এ সমস্ত করে এই এতক্ষণে ঘরে ঢুকলাম। আর এসে হাজব্যান্ড করে দিল গ্লুকন্ডি, ও খেলো, আমিও খাচ্ছি, খেতে খেতে তোমার সঙ্গে কথা বলছি। আর এখন সকালে ভাত করে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে, আর এখন ও একটু আলু কেটে দিচ্ছে, আলু ভাজা জল ঢালা ভাত। এখন এই রোদের মধ্যে এসে এটাই যথেষ্ট, বললো হ্যাঁ ওটাই খাবো। তো ছেলেকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ও স্কুল চলে গেছে, টিফিন সব রেডি করে ওটা করে গেছিলাম, দিয়ে স্কুল চলে গেছিলাম। তো এখন সেটাই আর কি। আর আসার পথে স্মার্ট বাজার থেকে ছেলের কিছু জিনিসপত্র কেনাকাটা, কিছু আমারও হাউস হোল্ড কেনাকাটা কিছু ছিল, সেগুলো সব করে ঘরে এলাম। তো কি কেনাকাটা করেছি সেটা পরে তোমাদের দেখাবো। এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, এখন এইটা খেয়ে এনার্জি ড্রিঙ্কটা নিয়ে, অল্প করে নিয়েছি কিন্তু বেশি নিইনি আমি। তো নিয়ে এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পরে তোমাদের সঙ্গে আসবো। সেটা তোমাদের সঙ্গে খুশির খবরটা একটু আমি শেয়ার করে দিলাম, যে ফাইনালি এইচটি সম্পন্ন হলো। মানে এতদিনে আমি এইচটি একদম অফিসিয়ালি হলাম, ঠিক আছে। মানে এমনি হয়েছিলাম, পুরো প্যানেল অ্যাপ্রুভ হয়ে গেছিল, কিন্তু স্কুলেতে জয়েনিংটা তখন পোস্টপন্ড হয়ে গেছিল। তো এক্সটেন্ডেড বেরিয়েছে, মেমো নাম্বার দিয়ে আবার অর্ডার কপি বার করা হয়েছে, তাতে আমাদের আজকে সব পাই আমরা জয়েন করে নিলাম, ঠিক আছে। তো এই খুশি খবর তোমার সঙ্গে না জানালে কি হয়, তো জানিয়ে দিলাম, ওকে। তো একটা জীবনের একটা বড় একটা অ্যাচিভমেন্ট পেলাম এত বছর পর। মানে এটা খুব সুসম্পন্নই হলো, মানে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আর কি। মানে কি বলবো, কিছু বলা ভাষা খুঁজে পাচ্ছি না। তো পরে আবার দেখা হচ্ছে, আর কিছু এখন বলছি না। মানে আমি বেশি, মানে কি বলতো, গুছিয়ে একটা কথা বলতে সত্যিই পারি না, মানে পারি না আর কি। মানে যেটুকু বলা সেটুকু বলে দিই, ওই নিয়ে বিনিয়ে অত বলতে পারি না। তো এইটুকুই বলে দিলাম, ঠিক আছে। পরে আবার আসছি, টাটা। এই দেখো আবার বাড়ি এসে দেখলাম অ্যামাজন থেকে আবার ডেলিভারি এসছে। ওই যে আগে যেটা দেখলে ওইটারই তোমার দুটো পার্টে দিয়েছে, একবারই অর্ডার করেছিলাম। এটার মধ্যে কী কী দিয়েছে বুঝতে পারছি না, এটা একটা আর এটা একটা, দুটো এসছে, বুঝতে পারছি না এটা আবার কি। আচ্ছা, এই যে আমার জাগেরি পাউডারটা, আচ্ছা জাগেরি পাউডারটা একটা এসছে, তাহলে এইটা আবার আলাদা দিয়েছে। ও এইটা আলাদা, এটা ওই ইয়েটা মনে হচ্ছে ওই আমার সুপার লাইট জেলটা। জাগেরি পাউডারটা যে আলাদা করে, এই আরন প্যাটারে খুব ভালো হয় এটা। আজকে ছেলে আসতে দেরি আছে, পরই ওপেন করে দিল। আমিও বলছি একটার মধ্যেই দুটো আছে, তাই তো বলছি যে দুটো প্যাকেট কি করে। ঠিক আছে, দেখো আমার ছেলে বসে পড়েছে। ওই মানে ও না আসা পর্যন্ত আমি ভিডিও করছিলাম না, ওই পছন্দ করে, তো এগুলো ওপেন করছে। তো এটা প্রথমে হ্যান্ড ওয়াশ, এটা তারপর বার করো আস্তে আস্তে। ও সরিয়ে রাখবে, এটা কি আছে বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, চিনিটা ফ্রি পাওয়া গেছে, আরেকবার পেয়েছিলাম, তোমায় দেখিয়েছিলাম। চা, এটা আমার ফেস ওয়াশ, বড়টা পেলাম না,
আচ্ছা এটা আমার মিউজলি, এই যে আচ্ছা এটা বরের সময় সেই বাইক ফাইক চালায়, হাতে পুরোটা কভার করে। হ্যাঁ এটা কি বলা বেটা এটাকে? আর্ম স্লিপ। আচ্ছা আচ্ছা, এটা হেয়ার কালার। এবার নিচে রাখো। ये क्या है बोलो, ये क्या है? ये किसके लिए है? किसके लिए है ये? ও যাও না কার জন্য? ঠিক আছে, নিচে রাখো, পড়ে যাবে ধুম করে সব। পাঁচটায় রাখ। হ্যাঁ তো আনন্দ মুখটা দেখো। আচ্ছা এটা ক্রিম কেকার, আর এটা স্লাইস কেক, ফ্রুট কেক, কেমন হবে জানি না। এটা তুই খেতে পারবি, দেখ চকলেটের ইয়ে করা আছে, দেখেছিস? বেটা এই ধরনের পছন্দ করে বলে ওর জন্য আনলাম। এটা একটু মাফিন আছে, এটাও খেতে পছন্দ করে। সবই ছেলের যেটা ইয়ে করবে, তারপর বরের, আমাদের সব মিলিয়ে মিশিয়েই আছে। বিয়েটা পাশে রাখ, সাবানটা। এটাও নিয়ে যা। এটা নেবো না। এটা আমার ছেলের, ও মুখে এত পিম্পলস বেরোয় না, এটা একটু ইউজ করলে কম থাকে। ওগুলো কি নিয়েছে বলতো? তো পাপা নিচ্ছিল এগুলো? আচ্ছা 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 আচ্ছা, এগুলো নিয়েছে। আর কি আছে? আর কিছু আছে? আর ও আচ্ছা এইগুলো আছে এটা। আর আচ্ছা এই একটা ফ্যামিলি প্যাক, এটা হচ্ছে তোমার ইপি। আর এটা আর কি দেখাবো, এটা এটা আমার জিনিস, বুঝতেই পারছো। আচ্ছা তারপর আর ওটা হয়ে গেল, সব আনবক্সিং হয়ে গেছে। আচ্ছা এই মোটামুটি নিয়েছি। আর দুটো বাটারের প্যাকেট ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর নিয়েছি তোমার ওই যে গ্লুকন ডি অরেঞ্জ ট্যাঙ্গি টমেটো, না কি বলে, ট্যাঙ্গি অরেঞ্জ, ট্যাঙ্গি টমেটো বলছে, আর আমার সত্যি ট্যাঙ্গি অরেঞ্জ। ওকে তো চলো, এটা হয়ে গেল। আর ট্যাঙ্গি অরেঞ্জটা এসেই তোর পাপা আমাকে একটু করে দিল, নিজেও খেলো, বেশ খেয়ে চাঙ্গা হলাম, বুঝলি? তো পরে আবার দেখা হচ্ছে। এই হলো আমার মোটামুটি বাজার। তো ফ্রেন্ডস দেখো কোথায় এলাম। আজকে স্যাটারডে, বিকেলবেলা বর বললো চলো একটু ঘুরে আসি। এটা হচ্ছে রাখালরাজাতলা, গোপালদাসপুর হয়ে আসতে হয় আমাদের বাড়ি থেকে, বেশিক্ষণ না। তো রাখালরাজা 19 সালে এসেছিলাম, ডিসেম্বরে শেষের দিকে। তারপরে কোভিড শুরু হয়ে গেল, তারপর থেকে আসা হয়নি আর। দেখো চত্বরটা ভীষণ সুন্দর। শোনা যায় এই সন্ধে নামছে, সন্ধ্যের পর আর এখানে কেউ থাকতে পারে না। তখন রাখালরাজা তার সমস্ত মানে গরুদের নিয়ে এখানে সারা যে মানে এলাকাটা আর কি চড়ে বেড়ায় আর কি, বুঝতে পেরেছো? তো সেই জন্য এখানে সন্ধ্যের পর আর কেউ থাকে না। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে, আর রবিবার করে এখানে ভোগ খাওয়ানো হয়, এক একজন এক এক দান ইয়ে করে, সেই অনুযায়ী ভোগ হয়। তো রবিবারটা আমাদের হবে না, সেই জন্য আমরা এসে গেলাম স্যাটারডে। তো দেখি এখন খোলা আছে নাকি, ভেতরটা খোলা আছে নাকি দেখি এখন। এইগুলো ছিল না যখন এসেছিলাম, এগুলো নতুন হয়েছে এগুলো। এই যে কালিয়া দমন, এই যে বাসুকি নাগ নিয়ে যাচ্ছে, এই যে তালাবটা এখানে। হ্যাঁ এই যে সমস্ত ভোগের ইয়ে সব ফেলেছে এইগুলো সব, এই চত্বরটা পুরো বসে খাওয়ানো হয় আর কি। তখন আমরা সব রবিবার ছিল, আমরা এসেছিলাম, খেয়েছিলাম ভোগ এখানে। এক একজন এক এক রবিবার দেয়। হ্যাঁ আর এটা, আর এখানে হচ্ছে এই যে এখানটায়। তো চলো দেখি খোলা আছে নাকি। বাবু আয়তা বন্ধ হয়ে গেছে না? দেরি হয়ে গেল আমাদের, এত রোদের মধ্যে বেরোতে পারলাম না। ফটো ফটো তুলে চলে যাই, আর একদিন আসবো, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক তখন আসবো, তখন তোমাদেরকে একটু আবার দেখিয়ে দেবো।
ধূপ টুপ জ্বালানো হয়। হ্যাঁ, ভেতরটা বন্ধ হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছে। তখন এত রোদ ছিল না, মানে একটু আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু মানে পারলাম না আর ধরতে টাইমটা। পরে আবার আসবো, তখন তোমার সময় দেখিয়ে দেবো। এমনি এই দিকটা সবাই দেখো অনেকেই ঘুরছে, সব এখানে সব আসে, আমাদের সব পরিচিতরা সব আসে, এসে এখানে ঘুরে ফটো ফটো তোলে। চলো ওই দিকটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ওখানেও সব নতুন নতুন স্ট্যাচু করেছে, যেগুলো সব তোমার তখন ছিল না। আর একটু দেখি তোমার দ্বারা, দেখো কত ঘেমে গেছি। এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে ঋগ্বেদ, সাম, যজু, অথর্ব, 4টে বেদ দিয়েছি। তো চলো এসো আমার সাথে। বটের ফল হয়েছে না, লাল লাল, ভালো লাগছে। জায়গাটা খুব ছায়া ভালো, খুব সুন্দর বেশ। এই যে এইটাও তোমার গোপালক হিসেবে আছেন উনি। এই এরকম মূর্তি ভেতরে, মন্দিরের ভেতরে আছে। এই যে ঠিক আছে। তার এখন হ্যাঁ চলো পরে আসছি। তো হয়ে গেল আমাদের মোটামুটি ঘুরলাম, ছবি তুললাম, শর্টস বানালাম, রিলস বানালাম, এইসব করলাম, করে এখন এবার বাড়ি যাচ্ছি। এবার একটু চায়ের নেশায় উঠেছে, বড় বললো যে চলো একটু চাটা খাওয়া যাক। ঠিক আছে, ছেলে দেখো বসে গেছে, দেখো যা যাক। বাবা কি হিউমিডিটি, বেশ চাপা গরম লাগছে একদম। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। ঘরে চলে এলাম, দিয়ে এখন সিঙ্গারা দিয়ে চা খাওয়া হচ্ছে। আমি জাগরি পাউডার দিয়ে চা নিয়েছি, আর বরকে অল্প একটু চিনি দিয়েছি। এটা আমার সোনাই খাচ্ছে, এদিকে বর খাচ্ছে। আমি তো একটুখানি খেলাম, আমি তো আলু খাবো না, অল্প একটু নিলাম। আমার এমনি চাই ঠিক আছে। ওকে চলো তোমার স্টার্ট করো। তো চলে এলাম, মানে বাইরে থেকে ঘরে সত্যি কি শান্তি, কি বলবো একদম। বড় বলছে সত্যি ঘরের মতো শান্তি নেই, কিন্তু কিছু করার নেই। মাঝে মধ্যে একটু যেতেও ভালো লাগে, ভালোই লাগলো দেখতে, তাই না? তো পরে আবার আসছি, স্টে টিউনড। তো চা খাওয়া হয়ে গেল, এবার যাচ্ছি একটু গ্রহরাজে পুজো দিতে। তো আবার ড্রেস আপ করে নিলাম, ওটা ঘামে পুরো ভিজে টিজে গেছিলো। ও যেটা পরেছিলাম হোয়াইট টপটা, ওটা কিন্তু রনি প্রশ্নের কাছ থেকে নিয়েছি, সৃজা অনলাইন থেকে। ওরা তো করে তোমার বংমেটসের ইয়ে থেকে, মনে হচ্ছে ওরা লাইভ করে, তো দেখায়, সেই আমি ওখান থেকেই নিয়েছি। অসাম কালেকশান, মানে এত ভালো কমফর্ট ফিল করেছে, আমি না কি বলবো। তো ভীষণ ভালো লাগে ওদের কালেকশান, তোমরাও নিতে পারো, পারচেস করতে পারো, ভীষণ ভালো। এবং খুব ফাস্ট ডেলিভারি ভীষণ ভালো, ব্যবহার খুব ভালো, জিনিস প্রোডাক্ট খুব ভালো, সব দিকেই ভালো। ঠিক আছে চলো, ওদিকে ফোন এসছে, এখন বেশি কথা বলবো না, পরে আবার দেখা হচ্ছে। বাইরেটা বেরোলাম, কি হাওয়া দিচ্ছে, আর বেশ জোরেই হাওয়াটা দিচ্ছে। আকাশে মেঘ আছে, অন্য কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনে হয়। তো তার জন্য লোডশেডিং হয়ে গেল। আমার তো ইনভার্টার আছে বলে অসুবিধা হচ্ছে না, তো সেই জন্য লাইটটা পাচ্ছি। বাইরে বেরিয়ে এলাম, ও আসছে, আর বেশ হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় কি, সেই হচ্ছে ব্যাপার। ও আমি আবার সাইডে একটু তাকাই বলে অনেকে বলছে বাবা ব্যাড দেখতে লাগে। তো ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি দেখবে না, তোমার খারাপ লাগে দেখবে না, তাই না? আমি তো এরকমই। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। পুজো দেওয়া হলো, ধূপ জ্বালানো হলো, আরতি করাল, এবার পুজোয় বসেছে। এই যে এটা স্টেশন লগা বলেছিলাম, এটা ডাউন স্টেশন, ওইদিকে টাপ। আর এই যে ধূপ টুপগুলো জ্বালানো হলো, এই যে এখানে। ফোন এসছে, এখন কথা বলছে। ঠিক আছে, আর বেশ সুন্দর ওয়েদার হয়ে গেল, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। বৃষ্টি বৃষ্টি হলো না, উড়িয়ে দিয়ে চলে গেল মেঘটা।
আজকে স্কুল থেকে আসার সময় ল্যাংড়া আম দেখলাম, ভালো উঠেছে মার্কেটে, তো নিয়ে এলাম। এখন ছেলেকে কেটে দিচ্ছি, বলো মা দাও। বেশ ভালোই আছে, সাইজে ভালো আছে, আর খুব মিষ্টি আমগুলো। আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, একটু খুব সুন্দর একটা স্মেল আছে না, খুব সুন্দর গন্ধ ল্যাংড়া আমের, আমারও খুব ভালো লাগে। তো চলো শোনাই, খেয়ে নাও। হাই ফ্রেন্ডস, রাখাল দাদা থেকে এসে আর তোমাদের সাথে আসা হয়নি। মানে কি বলবো, এত গরমে আর ভিডিও করতেই ইচ্ছা করছে না, বুঝতে পেরেছো? মানে ভালোই লাগছে না, সবসময় একটা লেথার্জি ভাব, মানে কি রকম যেন একটা, কি বলবো, বুঝেছো? ও আচ্ছা, একটা কথা আমি তোমাকে বলছিলাম না তোমাদের, যে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি মাঝে মধ্যে একটু তাকিয়ে, আসলে কি বলতো, আমি মনে করি তোমরা আমার সামনে আছো, ঠিক আছে? সেই জন্য যেরকম ন্যাচারালি কথা বলা হয় আর কিরকম কথা বলতে বলতে আবার তাকানো হয়, সেরকমভাবেই আমি আমার মতো করে ভিডিও করি। তাতে যদি কারোর কিছু খারাপ লাগে, ব্যাড লাগে, তো সেটা আমার কিছু করার নেই। তো এটাই বললাম আর কি। তো তার যদি ইচ্ছা হয় এভাবেই দেখো, না হয় দেখো না, কি বলবো বলো, আমার তো এটাই, আমি এভাবেই ভিডিও করি। ওকে। আর যেটা হচ্ছে, আজকে ঈদুজ্জোহা, ভিডিওটা তোমার কন্টিনিউ তো হচ্ছেই, 17 জুন 17 জুন। তো প্রত্যেককে জানাই আমার তরফ থেকে, আমার ইউটিউব ফ্যামিলির তরফ থেকে ঈদ মুবারক। প্রত্যেকে ভালো থেকো, আনন্দ করে কাটাও দিনটা। এটা আনন্দের দিন, এটা আনন্দেরই, আমি ঠিক জানি না ব্যাপারটা, যদি ভুল বলে থাকি মার্জনা করো। মানে আমি এই ব্যাপারগুলো তোমাদের ঠিক জানি না কোনটা আনন্দ। আনন্দেরটা ঈদ উল ফিতর সেটা জানি, বাদ বাকিগুলো জানি না ঠিক আমি। তো যদি ভুল বলে থাকি ক্ষমা করো, তবে ঈদ মোবারক তোমাদের প্রত্যেককে জানাচ্ছি। আর এবার তো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করা যাবে না, বেশি বড় হলে ভালোও লাগে না, এটা হচ্ছে ব্যাপার। আর একজন, মানে একজন আর কি, তারা তো বরাবর এগুলো থাকবে, সবাইকার যে পছন্দ হবে তা নয়। তো তাদের মানে ভালগার লাগে আমার এই বয়সে। তো আমার কি এমন বয়স হয়েছে গো, বয়স হয়েছে কিন্তু একদম তোমাদের মতো এই বয়সে, তো এটা একদমই রং। কারণ আমি বুঝতে পারছি যে নিজেই একদম কনফিডেন্ট যে তোমরা যতটা বলছো সেই বয়সটা আমার নেই। এই বয়সে ভালগার লাগছে দেখতে, তোমাদের চিন্তাধারাটাই তো ভালগার। তুমি চিন্তাধারাটা বদলাও, তাহলে দেখবে সব ভালো দেখতে পাবে, বুঝতে পেরেছো? তোমার তো ওই অন ক্যামেরা চুমাচাটি এগুলো দেখতে বেশি ভালো লাগে, তাই না? জড়াজড়ি করে ভিডিও, এই সমস্তগুলো, আমার মানুষ, এই সমস্ত আদিক্ষেতা, এগুলোই দেখো, এগুলি তোমাদের বেশি ভালো লাগে। এগুলো এই ভালগারিটিগুলো তোমাদের কাছে ভীষণ এনজয়েবল মনে হয়, তো সেগুলো এনজয় করো, ঠিক আছে? তো যদি পছন্দ না হয় দেখো না। মানে এইরকম ভালগারিটি নিয়ে একজন খুব বড় ব্লগার ছিলেন, তাকেও বলা হয়েছিল, তিনি উপযুক্ত একদম আচ্ছা করে দিয়েছিলেন, তো সে তো হাওয়া হয়ে গেছে, বুঝেছো? তো এইগুলো হচ্ছে নিজের নজরিয়ার ব্যাপার, বুঝেছো? তো এটা হচ্ছে মানে নিজে যদি ভালো থাকো, বললাম, নিজে যদি ভালো থাকো, ভালো সব কিছু দেখো, তো সবটাই ভালো দেখবে। একদম দৃষ্টিকোণের অভাব তোমাদের, ওকে? তো এমন কিছু দেখানো হয় না যেটা তোমরা একটা ভালগার দেখতে পাও, ওকে? তো আর কিছু বললাম না, এবার আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর গরমে আর কিছু সত্যি ভালো দেখাতে পারছি না, ভালো লাগছে না। আবার যদি কিছু কন্টেন্ট পায়, যদি থাকে, তো সেটা নিয়ে তোমাদের কাছে পরবর্তীতে আসবো। দেখতেই তো পাচ্ছ, মানে এত ইরেগুলার মানে আমার ভিডিও দেওয়া, কারণ আমার তো মাথা ব্যথা নেই আর্নিং নিয়ে, ঠিক আছে? আর আমাকে আর্নিংয়ের জন্য, আমার ভিউজের জন্য আমাকে ভিক্ষাও বসতে হয় না যে কেন তোমরা দেখছো না, কেন ভিউজ হচ্ছে না। হ্যাঁ, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, এই সমস্তগুলো আমার সবই হয় না। তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে, কোনো ব্যাপার নেই। যারা দেখায় তারা ঠিক ভালোবেসে দেখে, আর আমি এতেই খুশি, ওকে? তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, পরে দেখা হচ্ছে।